বন্ধুরে কিতাবের নাম বাহজাতুল আসরার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনের উপরে লেখা ওই বাহজাতুল আসরার কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। ওই ঘটনার মধ্যে হুজুর গাউসে পাক কয়, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমি যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম, ওই মুহূর্তে আমি দেখলাম একটা আকাশের মেঘমাল আমার সামনে চলে আসলো। ওই মেঘমালাটার মধ্যে বিদ্যুৎ চমকায়, ওই মেঘমালাটা ঝলঝল ঝলঝল করে। ওই মেঘমালা থেকে আওয়াজ আসে, ও আব্দুল কাদের, আমি তোমার রব, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমার রব, তুমি আমার সেজদা দাও। ও আব্দুল কাদের, আজকের পরে আর কোনোদিন সেজদা দেওয়া লাগবে না। কারণ কি? কারণ কি? কয় তোমার ইবাদতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। বাজান গভীর মনোযোগ দিয়েন। হুজুর গাউসে কাকে প্রথমটা তো ঠিক আছে, কারণ আকাশের মেঘমালা থেকে আওয়াজ আসছে এমনটা হইতেও পারে। কয় কেন? কয় মুসা কালিমুল্লাহ যখন তোর পাহাড়ে কথা বলতেন, ওই খেজুর গাছ, তোর পাহাড়ের একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের মাথা থেকে আওয়াজ আসতো, কথাগুলো শুনতে পাইতেন। মুসা কালিমুল্লাহ যদি খেজুর গাছ থেকে আওয়াজ শুই না আল্লাহর সাথে কথা বলতে পারে, মেঘমালা থেকে আওয়াজ আসতে পারে, এটার মধ্যে অসুবিধা নাই। কিন্তু পরে যেটা কইলো এটা তো সূত্রে মিলে না। কারণ কি? কেন সূত্র মিলে না? কারণ আল্লাহ তো কখনো এই কথা বলবে না তোমার আর ইবাদত করা লাগবে না, তোমার আর বন্দেগী করা লাগবে না। কয় কেন রে? কয় আমার আল্লাহ তো মানুষ সৃষ্টি করলো বন্দেগীর জন্য। আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি ইবাদতের জন্য। হুজুর গাউসে পাক কয় আমার নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলো, ওই নবী জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, ওই নবী আমার নামাজ ছাড়ে নাই। আল্লাহ যার বেলায়েতের সম্রাট বানাইলো মাওলা আলী, উনি নামাজ ছাড়ে নাই। আসরের নামাজ ছাইরা কাজা হওয়ার কারণে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়। আল্লাহ যার আফদালুন নাস বাদাল আম্বিয়া বলে আমার নবী তার স্বীকৃতি দিল, যার নাম হলো আবু বকর সিদ্দিক, উনিও তো জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। আল্লাহ তো এই কথা কই না আবু বকর নামাজ পড়া লাগবে না, আল্লাহ তো এই কথা কই না হাবিব নামাজ পড়া লাগবে না, আল্লাহ তো এই কথা কই না ওমর তোমার নামাজ পড়া লাগবে না, আল্লাহ তো এই কথা কই না আলী তোমার নামাজ পড়া লাগবে না। হুজুর গাউসে পাক বলি যেই রাতের জন্য আল্লাহ আরশ থেকে ফেরেশতা পাঠায় কয় হাবিব আমার হুসাইন যেন আপনার কাঁধ থেকে না নামে, আপনি সাজদাটা লম্বা করেন, আপনি সাজদাটা লম্বা করেন, হুসাইন যেন আপনার পিঠ থেকে পড়ে না যায়। ওই হুসাইন নবীর কাঁধের উপরে, যেই হুসাইন কাঁধে থাকার কারণে আল্লাহ সিজদা লম্বা করতে কয়, ওই হুসাইন কারবালার ময়দানে ৭২টা তীর আঘাত খাইয়া তারপরেও নামাজ ছাড়ে নাই। আমি আব্দুল কাদের তো আল্লাহ কথা বলতে পারে না, কারণ এটা রবের সাথে যায় না, নিশ্চিত এটা আল্লাহ না, এটা ধোঁকা দেওয়া শয়তান। কথা বলো ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বলেন এই সূত্র তো মিলে না। কই কেন মিলে না রে? কেন মিলে না? কই কারণ তো আরেকটা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয় হাবিব ও কামলে ওয়ালা নবী গো, ওয়া মিনাল লাইলি আপনি রাতের কিছু অংশে আপনি উঠে যান, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নবী গো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি আল্লাহ এটা আপনার জন্য অতিরিক্ত দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যে এত কষ্ট করে ওইটা তাহাজ্জুদটা পড়বেন, আমি আল্লাহ আপনার কি দিব জানেননি? আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ আপনারে কিয়ামতের ময়দানে মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না। ওই কঠিন মুসিবতের দিন আপনি নবী তো উম্মত ফালায়া জান্নাতে যাবেন না। ওই দিন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার।
কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে ভাবে উম্মত কে করিবে পার এমন কঠিন নিদান মাইচিল বেলা গরিবের সন্তান এমন কঠিন নিদান মাইচিল বেলা গরিবের সন্তান শামিল আছি নিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে দনি ওই দিন নবী গুণমনি বাঁচাও বাঁচাও উঠবে দনি ওই দিন নবী গুণমনি উম্মত বলে করি বেঞ্চিতকার পাপী উম্মত কে করিবে বার পাপী উম্মত কে করিবে বার জোরে কি সুবহানাল্লাহ বলবেন না হুজুর গাউসে পাক বলি এটা রব না এবার তিনি কি বললেন জানেননি তিনি পড়তে শুরু করে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহু আকবার হুজুর গাউসে পাক পড়তে শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে কি সুবহানাল্লাহ বলবেন না।